অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সোমবার ভোর ৫টা ৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর ইউনূসের এটাই প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তিনি ২৭শে সেপ্টেম্বর বক্তৃতা করবেন। এর আগে রোববার ২২শে সেপ্টেম্বর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা বার্তা জানায়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনীর প্রধান দেশের প্রধান সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও সেনাবাহিনী কর্তৃক সংগৃহীত কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবগত করেন। এ সময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ধন্যবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় পর প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আবু সাদিক কায়েম নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির সভাপতি হিসেবে পরিচয় করে দিয়েছেন। তিনি বলেন, আমরা আগে থেকেই ছিলাম। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এত জুলুম নির্যাতনের পরও আমরা শেষ হয়ে যাইনি। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কায়েম সম্প্রতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। গত ৫ বছর তিনি হলে থেকেও পড়াশোনা করেছেন, গোপনে চালিয়েছেন সাংগঠনিক কার্যক্রম। কায়েম করেন শেখ হাসিনার ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্রলীগ ক্যাম্পাসে আমাদের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে যেভাবে ভয়ের সংকৃতি গড়ে তুলেছিল, সেটির কারণেও আমরা এতদিন প্রকাশ্য আসতে পারিনি। কোটা সংস্কার আন্দোলনের শুরুর আগে খাগড়াছড়ি বাসিন্দারা ক্যাম্পাসে অনেক চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি। কোটা সংস্কার আন্দোলনের শুরু আগে খাগড়াছড়ির বাসিন্দা কায়েমকে ক্যাম্পাসে অনেকে চিনতেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সাবেক সভাপতি ও হিল সোসাইটির প্রতিষ্ঠা হিসেবে। তবে তিনি স্কুল জীবন থেকেই ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে নিজেও জানিয়েছেন। এরপর চলতি বছরের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিত্বের দায়িত্ব পান। কায়েম আরও বলেন, এখন যেহেতু ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন হয়েছে, সেহেতু তারা বাদে বাকি সব সংগঠনের সব ঐক্যমতের ভিত্তিতে ক্যাম্পাসে আমরা সুধারার রাজনীতি করতে চাই। ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকায় ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে জানিয়ে তিনি আরও বলেছেন, খুব শীঘ্রই এই নামগুলো প্রকাশ করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্র করে রাজধানীর খিলগাঁও থানা এক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পশ্চিম ও খিলগাঁও থানা পৃথক ২ হত্যা মামলায় সাবেক আইজিবি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী আদালতে নতুন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টার দিকে কারাগারে আটক ২ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। জানা গেছে, গ্রেপ্তার দেখানো মামলার মধ্যে রয়েছে খিলগাঁও থানায় একটি মামলা। এই মামলায় মামুন এবং আনিসুল হক উভয়কে গ্রেপ্তার দেখানো হয়েছে, আর উত্তরা পশ্চিম থানা মামলায় শুধু মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। খিলগাঁও থানা মামলায় গত ৫ আগস্ট হাফেজ জুনায়েদ হত্যার ঘটনায় মামলা হয়, আর উত্তরা পশ্চিম থানার মামলায় গত
19 জুলাই মাদ্রাসার ছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে মামলা হয়।